সীমান্তে গ্রামে অসহায় দুস্থ ছাত্রছাত্রী ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা স্বয়ং বিধায়কের সেবালয়। উত্তর চব্বিশ পরগনা তথা বসিরহাট মহকুমার এই প্রথম অভিনব কর্মসূচি বিধায়ক ও জেলা পরিষদের সদস্যের। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মণ্ডলের তত্ত্বাবধানে ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডলের নেতৃত্বে ও বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় নতুনভাবে সুসজ্জিত হলো সেবালয়, যেটা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবালয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেছিলেন প্রথম ডায়মন্ড হারবারে। সেই একই পদ্ধতিতে নতুনভাবে সেবালয় বসিরহাটে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে। এখানে গরিব দুস্থ অসহায় মানুষদের বিনা পয়সায় বিভিন্ন নামকরা ডাক্তার দ্বারা সব রকমের চিকিৎসা ও বিনা পয়সায় ঔষধ দেওয়া হবে। পাশাপাশি যদি কারো বড় রকমের সমস্যা থাকে বা অপারেশনের দরকার হয় তাহলে বিনা পয়সায় পরিষেবা পাবেন এই সেবালয় থেকে। তারই উদ্যোগ নিল বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডলের নেতৃত্বে এই সেবালয় অনুষ্ঠানটি বসিরহাটে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান। এই সেবালয়ে চিকিৎসা পেয়ে উপকৃত হবেন হাজার হাজার মানুষ। তারই প্রস্তুতি দেখা গেল নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচুরা বাজার এলাকায়। শুধু তাই নয়, প্রতি মাসে বসিরহাট 1 নম্বর ব্লকে প্রতিটা পঞ্চায়েতে এই সেবালয় অনুষ্ঠানটি চালু থাকবেন বলে জানিয়েছেন বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডল বলেন, আমরা এই বসিরহাটে প্রথম এই সেবালয় অনুষ্ঠান করছি, কারণ বহু মানুষ পয়সার অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক সময় সঠিক চিকিৎসা করাতে পারেন না। তার জন্য আমাদের এই পদক্ষেপ, যাতে এই এলাকার মানুষের কোনো সমস্যা না হয়, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে। তার জন্য সাধারণ মানুষ পরিষেবা দেওয়ার জন্য আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। উপকৃত হবেন এলাকার বহু মানুষ। এই কর্মসূচি আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে যাব। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, তার দেখানো পথে তিনি যদি ডায়মন্ড হারবার করতে পারেন, আমরা কেন পারবো না? তিনি অনেক বড় করেছেন, আমরা ছোট করে করছি। কিন্তু আমরা আমাদের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, টাকি পৌরসভার সমস্ত নেতৃত্ব, 7টা পঞ্চায়েতের সমস্ত নেতৃত্ব, এই ব্লকের নেতৃত্ব সবাই মিলিতভাবে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে টাকি পৌরসভা 7টা পঞ্চায়েতে ঘুরিয়ে ফিরিয়ে আমরা এই সেবালয় চালু রাখবো। আমরা একদিন করছি এটা নয়, এখান থেকে অন্যটা পঞ্চায়েতে যাবে, 15 দিন পর পর একটা করে ক্যাম্প হবে, টাকি পৌরসভায় হবে, বসিরহাট পৌরসভায় করতে পারি। যেহেতু আমাদের বিধায়ক একজন ডাক্তার, তার সঙ্গে অনেক ডাক্তারের যোগাযোগ আছে, আর তার মানসিকতা খুব ভালো। আমরা সবাই এলাকার একদম শেষ প্রান্তের মানুষ, আমরা সুন্দরবন শেষ প্রান্তের মানুষ। হাড়ের চিকিৎসা বলুন, অন্য অন্য চিকিৎসা বলুন, এখানে আজ মণিপাল হসপিটাল থেকে অনেক ডাক্তার এসছে। এইসব ডাক্তারের কাছে যেতে হলে 1000 টাকা তার ফি আছে, কলকাতা যাতায়াতটি 1000 খরচ আছে। অনেক গরিব মানুষ কলকাতা চেনে না, যেতে পারে না, অসহায় মানুষ, তাদের যাতে আমরা একটু পরিষেবা দিতে পারি, সেই জন্য আমরা এই ক্যাম্পটা করেছি। এটা তো করতেই হবে, মানুষের এত মানুষ দেখছেন, সকাল সেই 9টা থেকে চলছে, তো এখানে শীততাপ না করলে মানুষ গরমে কষ্ট পাবে। আমরা চেষ্টা করেছি পরিবেশ করা, মানুষের পরিষেবা দেব। আমরা 1000-এর ওপরে স্লিপ দিয়েছিলাম, কিন্তু ওটা মনে হচ্ছে হয়ে যাবে।
আমরা রুগীর ব্যাপক চাপ, এরপরেই কিছুদিন পরে পাশের পঞ্চায়েতে আমরা করব। তো এখান থেকে চিহ্নিত করা হচ্ছে, তাদের যদি কোনো বড় অপারেশন করতে হয় আমরা কলকাতায় কোনো হসপিটালের সঙ্গে যোগাযোগ করে সেখানে অপারেশন করাবো। চোখের স্থানীয় অপারেশন যতগুলো হবে সে অপারেশন আমাদের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি তার চেম্বারে বসিরহাটে করবে, উনি নিজেই করবেন। যত লোকের চশমার প্রয়োজন হবে উনি চশমা ফ্রি দেওয়া হবে আমাদের ক্যাম্প থেকে, সব বিনা পয়সায়। আমরা প্রথমেই বললাম উদ্যোগটা নিয়েছি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, তার দেখানো পথে আমরা উদ্যোগটা নিয়েছি। আমরা চাই এই উদ্যোগটা বাংলার প্রতি পঞ্চায়েতে প্রতি পৌরসভায় ছড়িয়ে পড়ুক, তার একটা ভালো উদ্যোগ। ডায়মন্ড হাবড়ার মানুষ প্রচুর খুশি বা সুস্থতা আমরা চাই, আমরা সেই দেখানো পথে এগিয়ে যাচ্ছি। আমাদের দেখে আরও অন্য পঞ্চায়েত অন্য জেলা করবে। তো এটাতে যেমন আজকের প্রায় 1500 মতো রুগী দেখা হবে। তো আমার মনে হয় 7টা পঞ্চায়েত 2 পৌরসভা মিলিয়ে আমরা এই বসিরহাটে আমরা আমাদের যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি আমাদের সবার ঊর্ধ্বে, সেখানে আমরা চিন্তাধারা করেছি। আমরা যাই করি না কেন কমসে কম অন্তত 30 থেকে 40 হাজার মানুষের উপকৃত হবে। বিরোধীরা ডায়মন্ড হারবারে যেটা মাননীয় এমপি আমাদের বাংলা যুবরাজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা বিশাল ব্যক্তি, তার সাথে আমরা তুলনায় করছি না। আমরা গ্রামের মানুষ, প্রত্যন্ত মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের পক্ষে সম্ভব নয় কলকাতায় গিয়ে, এমনকি শহরে গিয়ে গাড়ি ভাড়াটুকু দেওয়ারও যাদের ক্ষমতা নেই, তাদের কাছে আমরা চিকিৎসা পরিষেবা নিয়ে এসেছি তাদের দুয়ারে। তাদেরই সেই এখনও পথের অনুপ্রেরণায় আজকে কয়েক হাজার মানুষ চোখের ডাক্তার, সুগার, প্রেশার, মেডিসিনের ডাক্তার, বাচ্চার ডাক্তারের চিকিৎসা দিচ্ছি এবং আগামী দিনেও এই পরিষেবা চলবে। এটা আজকে প্রথম নয়, এর আগে 2টি পঞ্চায়েতে আমরা বড় চক্ষু চিকিৎসা শিবির করেছি। একটি জায়গায় 400-এর ওপর রুগী দেখা হয়েছে, কয়েকশো অপারেশন করেছি, 2-300 রুগীকে ফ্রিতে চশমা বিতরণ করা হয়েছে এবং আগামী দিনে এই পদ্ধতি, এই প্রচেষ্টা সারা বসিরহাট বিধানসভার প্রথমে পঞ্চায়েত দিয়ে আমরা শুরু করব। কারণ আমরা বিশ্বাস করি পঞ্চায়েতের মানুষের উন্নয়ন মানেই বাংলার প্রকৃত উন্নয়ন। সেই উদ্দেশ্যে আজকে এই প্রচেষ্টা আমাদের। তারা নিজেরাই অলরেডি দেখছেন প্রত্যেক মাসে 2বার করে এই শিবির আমাদের চলছে। শুধু শিবিরটা হচ্ছে এরকম বলছি না, এই শিবিরে যে জটিল রোগ হচ্ছে সেটা এখানকার পঞ্চায়েতের সাথে সহযোগিতা নিয়ে কলকাতায় বা বসিরহাটে বা সরকারি বা বেসরকারি বা স্বাস্থ্যসাথীর মাধ্যমে পুরো সম্পূর্ণভাবে আমরা নিরাময় করার জন্য যা যা সহযোগিতা করা দরকার সবটাই করব। এই প্রোগ্রামটা সেবালয়ের প্রথম মেগা ক্যাম্প, মডেল ক্যাম্প বলতে পারেন। মাননীয় খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল এবং পঞ্চায়েতের প্রধান শরাফ মণ্ডল তাদের সহযোগিতায় সকল পঞ্চায়েত নেতৃত্ব সহযোগিতা করেছে, বিশাল একটা প্রচেষ্টা করেছে। আমরা ডাক্তার হিসাবে ডাক্তারের টিম কলকাতা থেকে এনে সেটাকে সফল বাস্তবায়ন করার চেষ্টা করছি। এটা প্রথমও নয়, এটা শেষও নয়, এর আগে হয়েছে, আগামী দিনও চলবে। এবং আমরা চাই বসিরহাট দক্ষিণের মানুষ যেন সুস্থ থাকে, সুস্থতার পথে তাদের সেবা করার এই প্রচেষ্টার নামই সেবালয়। ডাক্তার দেখাতে এসছি। আমার এই থাইরয়েড, সুগার এইসবের জন্য দেখাতে এসেছি। হ্যাঁ, চোখ না, আগে আমি এখনো থাইরয়েড দেখাইনি, সুগারও দেখাইনি, এই প্রথম। ভালো, এখন ভালো সব আছে তো দেখছি। হ্যাঁ, চোখ সব রকম সব বিষয় দেখতে।